তিলোত্তমায় ভেঙে পড়েছে একের পর এক বাড়ি, মৃত্যু হচ্ছে বারবার, ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন বহু মানুষ। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র বলেন, পুরসভার পক্ষ থেকে সব জায়গায় নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে পজিশন সার্টিফিকেট নিয়ে বিপজ্জনক বাড়ি খালি করার কথা। কলকাতা পুরসভা নতুন বাড়ির অনুমোদন দেবে না যতক্ষণ পর্যন্ত পজিশন সার্টিফিকেট নেওয়া সকলের সম্মতি দিচ্ছে। এরপরও অনেকে আশ্বস্ত হচ্ছেন না, নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক বাড়িতে বাস করছেন। আমাদের কলকাতার মেন মাথা ব্যথা এখন জল জমার থেকেও বেশি পুরনো বাড়ি, প্রচুর পুরনো বাড়ি আছে। এখন যেটা অতিবৃষ্টি হচ্ছে, হেভি রেন হচ্ছে, যে কোনো সময় পুরনো বাড়িগুলো ভেঙে পড়তে পারে। আমরা সব জায়গায় নোটিশ দিয়ে দিয়েছি, তাদের বারবার করে বলছি আপনারা ভ্যাকেন্ট করুন, আপনাদের পজিশন সার্টিফিকেটটা আমরা দিয়ে দিচ্ছি, যে বাড়িটা যখনই ভাঙা হবে আপনার অধিকার থাকবে, নাহলে আমি প্ল্যান স্যাংশন করব। তারপরেও সেই রেসপন্সটা পাচ্ছি না। মানে ওনার নিজেরা ভাবছে যে আমি যদি একবার খালি করে দিই তাহলে কালকে আমি যদি না পাই এই বাড়ির থেকে অংশ, কিন্তু সেটা আমরা বারবার করে বলছি কলকাতা পৌরসভা স্যাংশনই দেবেন না যতক্ষণ না আপনারা, কারণ 142 পাবেন আপনি, সেকশন 142-তে ভাড়াটেদের দিলেও আপনি বাড়িওয়ালার কোনো লস নেই, মানে যে প্রমোটার বা বাড়িওয়ালা তার কোনো লস নেই। তারপরেও তারা আশ্বস্ত হচ্ছে না বা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই সব বাড়িতে রয়ে যাচ্ছে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা এই যে পজিশন সার্টিফিকেট দেওয়া, এগুলো তো নতুন তৈরি হচ্ছে, আগে ছিল না, বা ওইখানটা ভেঙে দিচ্ছি, সেরকম বাড়ি হয় ভেঙে পড়ছে, আমরা ভেঙে দেবো, ভেঙে দিয়ে তারা নিজেরা টিনের সেট করে ওখানেই থাকবে। মালিক না আসলে এটা কনস্টিটিউশনাল রাইট, পৌরসভার হাতে কনস্টিটিউশন উল্লঙ্ঘন করার অধিকার নেই, এটা বুঝতে হবে। কাগজে আপনি যা ইচ্ছে লিখতে পারেন, কিন্তু আমাকে এখানে এর কনস্টিটিউশনের শপথ নিয়ে বসতে হয়েছে। আমি কনস্টিটিউশনের বাইরে যেতে পারো, রাইট টু প্রপার্টি ইজ এ কনস্টিটিউশনাল রাইট, এটাকে আমি উল্লঙ্ঘন করতে পারি না। হবে প্রায় কত হবে, 1.5 থেকে 2,000, 5,000 ছিল, 1.5 থেকে 2,000 এখন আছে, 20-25টা আছে। রাজ্য জুড়ে জারি রয়েছে বৃষ্টিপাত, জমছে জল, আর জমা জলে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা। শনিবার টক টু মেয়রের পর্বে মেয়র ফিরহাদ হাকিম জানান, ডেঙ্গি রুখতে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। লেট বর্ষা এসছে, এখন ডেঙ্গু ম্যালেরিয়া অতটা হবে না, যেহেতু বৃষ্টি পড়ছে। আবার যেটা খালি জায়গা, যেখানে ধরুন ছাদের ওপরে ভাঁড় রয়েছে, টব আছে, সেখানে পুরনো জলকে নতুন জল পড়ে সেটা বার করে দিচ্ছি। যখন বৃষ্টি থেমে যাবে তখন হচ্ছে মেন চ্যালেঞ্জ, যে সেই জলটা স্ট্যাগনেন্ট ওয়াটারটাকে, তখন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটা বাড়বে। সুতরাং আমরা এখনই স্যাটিসফাইড না, আমাদের এই প্রচার চালিয়ে যাব যাতে এটা হাতের বাইরে না চলে যায়। একটা লেট বর্ষার জন্যে ডেঙ্গি হচ্ছে, এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে আমাদের পেরি আরবান এলাকায় আমরা সব মানে লাগছে, কিন্তু পেরি আরবান এলাকাগুলো যেগুলো আর্থিক সামাজিক উন্নয়নের জন্য অনেক জায়গায় ঢালাই করা বাড়ি হচ্ছে, এখন আর পুকুর নেই, মাঠঘাট মানে ওইভাবে নেই, ঢালাই করা ছাদ, তার উপরে ভাঁড় ফাড় এসে ফেলে দিয়ে যাচ্ছে কাক। তো সেইটাও আমরা সিএমএইচও বিভিন্ন এলাকার বলেছি, ওখানে তো আমাদের এই কলকাতা কর্পোরেশনের মতন পাবলিক হেলথ সার্ভিস নেই, কিন্তু সিএমএইচও ওখানে যারা আছেন ডিস্ট্রিক্ট সিএমএইচও তারাই এটা করছেন, এবং তাদের বলা আছে যে এগুলোকে স্প্রে যা কলকাতা কর্পোরেশন করে বা আমাদের কলকাতা লাগোয়া যে এগুলো করে, তারা যাতে এগুলো স্টার্ট করে নেবে।